নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আজ বিশ্ব এইডস দিবস। সাধারণ মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি হয়ে গেল। হাতির হাত থেকে প্রাণে বেঁচে গেলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং তার পরিবার। ঘটনায় আতঙ্কিত প্রাক্তন প্রধানের পরিবার। এবার আসছে বিস্তারিত সংবাদে। আজ বিশ্ব এইডস দিবস। সাধারণ মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হলো। অন্যান্য জায়গার সঙ্গে জলপাইগুড়ির যৌনপল্লীতেও পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ নিয়ন্ত্রক সংস্থা, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে পালিত হয়ে গেল এই বিশেষ দিন। ব্যবস্থাপনায় জলপাইগুড়ি শ্রমজীবী মহিলা সংঘ। রবিবার এ নিয়ে শহরের দিনবাজার এলাকায় যৌনপল্লীতে জনসচেতনতার উদ্দেশ্যে এক অনুষ্ঠানের আয়োজন হয়, যেখানে উপস্থিত ছিলেন ডক্টর পরেশনাথ সাহা, শ্রমজীবী ও মহিলা সংঘের কর্মী বিষ্ণু কুণ্ডু, সমাজকর্মী প্রদীপ্ত দাস, কিংসুক বোস, অনির্বাণ মজুমদার প্রমুখ। এইডস দিবসের বিষয়ে অস্মিতা সাহা জানিয়েছেন, 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সমাজকে আরও সচেতন করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ। এবং আমাদের শ্রমজীবী মহিলা সংঘের উদ্যোগে এবং আমাদের রেড ক্রসের সহযোগিতায় আমরা আজকে 1 ডিসেম্বর আমরা বিশ্ব এইডস দিবস পালন করছি। আমাদের যে রেড ক্রস আছে সেখান থেকে আমাদের হাইজিন কিট দেওয়া হচ্ছে আমাদের এইচআরজিদের জন্য, এবং আমরা এখানে প্রত্যেকের শ্রমজীবীর উদ্যোগে আমরা এখানে সচেতনতা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ওদের সামনে তুলে ধরেছি। আমরা এই তিনপাড়া ব্রথেল, এখানে যে শ্রমজীবী মহিলা সংঘ তিনপাড়া, সেখানে আমরা করছি প্রোগ্রামটা। মূলত কি উদ্দেশ্যে এই ধরনের প্রোগ্রামটা এই জন্য করছি যাতে এইচআইভি নিয়ে আরো সচেতনতা বাড়ে তাদের। এটার জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং আমরা এটা করছি সচেতনতা। কি দেওয়া হলো আজকে ওনাদের? আজকে এখানে আমাদেরকে দেওয়া হলো রেড ক্রসের সহযোগিতা আমরা পেয়েছি, বিভিন্ন হাইজিন কিট, তার মধ্যে সাবান, ব্রাশ, যা যা দরকার একটা হাইজিন মেনটেনের জন্য সেগুলো আমরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। হাতির হানা থেকে কোনো রকমে প্রাণে বেঁচে গেলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং তার পরিবার। ঘটনায় আতঙ্কিত প্রাক্তন প্রধানের পরিবার সহ শাহুডাঙ্গি ছত্তরপাড়া গ্রামের মানুষ। আগের দিন রাত্রিবেলায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একটি হাতি বেরিয়ে এসে শাহুডাঙ্গি ছত্তরপাড়া গ্রামে চলে আসে। এলাকার বিভিন্ন চা বাগান ঘুরে প্রাক্তন প্রধান শশীচন্দ্র বর্মনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হাতির সামনে পড়ে যান শশীচন্দ্র বর্মন সহ তার পরিবার। বেশ কিছুক্ষণ হাতি তাদের তাড়া করলেও পুনরায় সেই হাতিটি চম্পট দেয় জঙ্গলের দিকে। এদিকে এলাকায় বেশ কিছু ক্ষতি করেছে সে। কিছু ধান ক্ষেত, চা বাগানে গিয়ে রীতিমতো তাণ্ডব চালায়। গ্রামে হাতি আসার খবর শুনে ছুটে আসেন বনকর্মীরা। রাত্রেই সেটিকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হয়। এ বিষয়ে শশীচন্দ্র বর্মন বলেন, রাত 11:30টার দিকে এক দাঁতাল হাতি আর কি আমাদের পাড়ায় ঢুকছিল। ঢোকার পরে ফোনে কথা হচ্ছে, আমাকে ফোন করে বললো যে কাকু তোমাদের বাড়িতে ঠাকুর আসছে। তো আমরা ঠিক আছে, তাও ঘরের মধ্যে আছি, ফোনে করতেছি। করার পরে দাঁতাল হাতি কী করছে, এইদিকে থেকে চলে গেছে নাওয়াপাড়ায়। ওইদিকে সুজনকে ফোন করছি, টোয়াল সিংকে ফোন করছি। করার পরে ওরা বলছে যে আমাদের কলা খাচ্ছে, এইদিকে আছে। তো ঠিক আছে। তারপরে যত সময় আমাদের গ্রামের যে আমাদের ছেলেগুলো আছে সবাই বলছে কি তুমি একটু বাইরে আসো। তো বাইরে এসে এখানে দাঁড়াইছিলাম। দাঁড়ানোর পর দেখি আমার এই যে বাগানে যে রাস্তা আছে, রাস্তায় 2টা গেট আছে, 2টা গেট ভেঙে এমন শব্দ হলো। শব্দ হওয়াতে আমি বাড়িতে না ঢুকে আমি এবং আমার বউকে নিয়ে সোজা পূব দিকে যাচ্ছি। যাওয়ার পর দেখি হাতিটা সে সেদিকে আছে, আমার দিকে ব্যাক করতেছে। তখন ওদিকে সোজা করে আমরা বাঁ দিকে জঙ্গলের দিকে যাচ্ছি। জঙ্গলে যেতে কয়েকবার 15-20 বার আমরা দুজনে পড়ছি। ওর হাত আমি ধরছি, আমার হাত ও ধরছে। দিকে ও একবার পড়তেছে, আমি একবার পড়তেছি। এরকম করে সবাই দুজনে হাঁপায় গেছে। হাঁপায় যাওয়ার পর মোটামুটি এই 200 মিটার যাওয়ার পরে কুল গাছ আছে। কুল গাছে আমরা বললাম এখানে আসবে না। তো ওখানে দেখলাম, দেখি কি ওখানে গিয়ে কুল গাছের ডালটাকে
ভেঙে ফেলে আবার ভয় হলো, আবার আতঙ্কে করলো, ওকে জোড়ায় নিয়ে আমি আবার উত্তর দিকে রওনা দিলাম। গিয়ে দেখি আমার পিছনে চলে আসলো, আসার পরে আমি আর এসে পেলাম না, একদম 3 হাত 4 হাত মানে ডিস্টেন্সে ও দাঁড়ায় গেল। আমি আবার ওর সুরটা যখন উঠে গেল তখন আমার বউকে আমি বাঁ হাতে ওকে ছুড়ে দিলাম, দিয়ে আমি ওই মাটিতে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর হাতি তখন একটা বিকট আওয়াজ করে সে লেজ এবং মানে ইসে করে উঠাই দিয়ে সুর উঠাই দিয়ে পশ্চিম দিকে চলে গেল। কতটা আতঙ্কে ছিল? ঘুম সারা রাত ঘুম হয়নি, এখনও পর্যন্ত আমার শরীর কাঁপতেছে। কী দৃশ্য দেখছি, আমার বউ তো শুধু বলছে আমি আর বাঁচবো না, হ্যাঁ আমার অবস্থা খারাপ। ওকে কোনো রকম জোড়ায় হাতে ধরে নিয়ে ওকে ছুটছিলাম আর কি, অল্পের জন্য 3-4 হাত, বুঝতে পারতেছেন। আর জীবনে কোনোদিন দেখিনি হাতি এরকম সামনাসামনি এরকম হবে কোনোদিন। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখল জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। এদিন সমাজপাড়া এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হল মহিলা নেতৃত্ব। গতকালও একই দাবিতে শহর জুড়ে মিছিল করেন সংগঠনের সদস্যরা। মহিলা এবং শিশু সুরক্ষায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটিকে আইনে পরিণত করার দাবিতে এদিন সোচ্চার হয় টাউন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস। তবে গতকালের মিছিলে যেমন উপস্থিতির সংখ্যা কম ছিল, তেমনি আজকের প্রতিবাদ সভাতেও অনেক চেয়ার ফাঁকা থাকতে দেখা যায়। সংগঠনের সভানেত্রী লক্ষ্মী বাগচি জানিয়েছেন, অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে। রাষ্ট্রপতির সই প্রয়োজন এটাকে আইনে পরিণত করতে, কিন্তু তা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার চাইছে না বিলটি আইনে পরিণত হোক। পাশাপাশি এই কর্মসূচিতে উপস্থিতির সংখ্যা নিয়ে তিনি বলেন, কলকাতার সঙ্গে এই কর্মসূচি গুলিয়ে ফেলা ঠিক হবে না। আমাদের অপরাজিতা বিল যে আইনে পরিণত হচ্ছে না, কেন্দ্রীয় সরকার যে টালবাহানা করছে, রাষ্ট্রপতি স্বাক্ষর যে হয়নি, তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ সভা। নারী সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটা এনেছিলেন অপরাজিতা বিলে, এতদিন ধরে কেন সেটাকে আটকে রাখা হয়েছে? কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। রাজ্যপালের বিধানসভায় পাশ হয়ে গত 3রা সেপ্টেম্বর 24 গেছে রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য, কিন্তু সেখান থেকে আবার ফেরত এসেছে। কেন্দ্রীয় সরকার এটাকে আইনে পরিণত করতে দিতে চাচ্ছে না। আইনে পরিণত করতে দিতে চাচ্ছে না, কেননা যদি বাংলাতে চালু হয়, বাংলাই তো ভারতবর্ষকে পথ দেখায়, যদি বাংলাতে চালু হয় তাহলে একসাথে সাথে সব রাজ্যেই শুরু হবে, এবং তাদের যে রথী মহারথী যারা এই ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত, তারা অনেকেই আইনের ফাঁদে পড়ে যাবেন। তার জন্যই কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে করতে দিতে চাইছে না। সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ? আমাদের যেভাবে রাজ্য থেকে নির্দেশ দিয়েছে, গতকাল আমাদের প্রতিবাদ মিছিল ছিল, এবং আজকে আমরা প্রতিবাদ সভার মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে দিনে যেভাবে দলের কর্মসূচি ঘোষণা করবে সেভাবেই আমরা পথে নামবো, যতদিন আইনে পরিণত হচ্ছে। কালকের মিছিলে দেখা যাচ্ছে আপনাদের সংখ্যাটাও অনেকটা কম ছিল, এবং আজকেও বেশ কিছু চেয়ার ফাঁকা থাকছে। না, চেয়ার ফাঁকা থাকছে, দয়া করে আপনারা এটাই করবেন না, কারণ গতকাল আমাদের মহিলারা দেখুন, কলকাতার সাথে আমাদের কর্মসূচি তো সারা পশ্চিমবাংলাতে একসাথে, কলকাতার সাথে এখানে আমাদের গুলিয়ে দিলে চলবে না। গতকাল ছিল শনিবার দুপুরবেলা, এখন মহিলারা তো সবাই বাড়ির কাজকর্ম করেন, তারা কাজকর্ম সেরে হয়তো আসতে পারেননি, এবং আজকেও ঠিক তাই পরপর 2 দিন কর্মসূচি সবার পক্ষে তো সম্ভব না। আমরা যারা নেতৃত্ব, তাহলে আমাদের তো আসতেই হবে, কিন্তু যারা দলের কর্মী সমর্থক, তাদের সবার পক্ষে উপস্থিত হওয়া সম্ভব হয় না। অন্যদিকে এ বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আরজি করের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে বিধানসভায় বিলটি পাস করিয়েছিলেন। বিলটি আইনে পরিণত করতে কেন কেন্দ্রীয় সরকার টালবাহানা করছে তা বোঝা যাচ্ছে না। কর্মসূচিতে মহিলাদের উপস্থিতির সংখ্যা নিয়ে বলতে গিয়ে তিনি জানান, মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান আরো বেশি হওয়া প্রয়োজন ছিল। দেখেন, অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ সরকার খুব দ্রুততার সঙ্গে আরজি করে ঘটনার পরে খুব দ্রুততার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে স্পেশাল অধিবেশন ডেকে এই বিলটাকে তিনি পাশ করিয়েছেন, এবং পাশ করার পরে রাজ্যপালের সম্মতি মিলেছে এবং রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন আছে বিলটাকে আইনে পরিণত করবার জন্য। তো জানি না এটা নিয়ে কেন কেন্দ্রীয় সরকার তালবাহানা করছে। একদিকে কেন্দ্রীয় সরকারের যারা সমর্থিত দল
সেই সমর্থিত দলের যারা নেতা নেত্রী পশ্চিমবঙ্গে রয়েছেন তারা বলছেন পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা নেই, নারীর সুরক্ষা দিতে হবে, নারীর সুরক্ষা দিতে এই সরকার ব্যর্থ ইত্যাদি তারা স্লোগান তুলছেন। অপরদিকে তারা দ্বিচারিতা করছেন এইভাবে যে বিলটিকে আইনে কার্যকরী করবার কোনো পদক্ষেপ তারা এখন অবধি গ্রহণ করেননি। কিংবা দেখুন, কেন্দ্রীয় সংস্থার যে বিভিন্ন সার্ভে রিপোর্ট, সেই রিপোর্টে পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা সবচেয়ে ভালো সারা দেশের মধ্যে, এটা কিন্তু উঠে এসেছে। পাশাপাশি আবার কেন্দ্রীয় সরকারই বলছে, কেন্দ্রীয় সরকারের যারা সমর্থিত দল তারা বলছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। তো এই যে দ্বিচারিতা, তার বিরুদ্ধেই আমাদের আজকের এই মহিলাদের আন্দোলন। দাদা, এত বড় একটা কর্মসূচি মহিলাদের, গতকালও মিছিলের সেভাবে অংশগ্রহণ করতে কম দেওয়া গেল মহিলাদের, আজকেও বেশ কিছু চেয়ার ফাঁকা দেওয়া হয়েছে। কর্মসূচিতে উদ্দেশ্যটা তো অনেক বড়। দেখেন, উদ্দেশ্য অনেক বড়, কিন্তু সবসময় সব ধরনের কর্মসূচিতে হয়তো বেশি লোককে পাওয়া যায় না। যে বিষয়টা মহিলাদের, একান্তই মহিলাদের বিষয়, এটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের নয়, শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস আয়োজিত। তো স্বাভাবিকভাবে মহিলাদের স্বতঃস্ফূর্ত যোগদান হয়তো আরও বেশি হওয়া দরকার ছিল, কিন্তু মহিলাদের নানান সমস্যা থাকে বা সেইভাবে হয়তো প্রচারে আসতে পারেনি, বা যে অর্গানাইজ করেছে সে হয়তো সকলের কাছে পৌঁছাতে পারেনি বিভিন্ন কারণে। তাছাড়া আজকে আমাদের একটা প্রোগ্রামও চলছে আর্ট গ্যালারিতে, আপনারা দেখেছেন, রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটা প্রোগ্রাম চলছে, ওখানে অনেকে এঙ্গেজ আছে, সে কারণে হয়তো লোক সংখ্যা কিছু কম হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। দার্জিলিং এবং অসম চায়ের আলাদা করে পরিচিতি থাকলেও প্রচারের অভাবে কার্যত ব্রাত্য ডুয়ার্সের চা। ডুয়ার্সের চায়ের 150 বছরের অনুষ্ঠানে ডুয়ার্সের আলাদা ব্র্যান্ড স্বীকৃতির দাবি উঠল আলোচনায়। ডুয়ার্স চায়ের 150 বছর উপলক্ষে কনক্লেভের আয়োজন করে জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতি। তাদের আক্ষেপ, দেশের মোট চা উৎপাদনের 35% চা উৎপাদন হয় ডুয়ার্সের মাটিতে। ডুয়ার্সের চায়ের আলাদা ব্র্যান্ড না থাকায় আসাম চায়ের ফিলার হিসাবেই তা বিক্রি হচ্ছে। আলোচনায় উপস্থিত টি বোর্ডের উপনির্দেশক সুবীর হাজরা জানিয়েছেন, ডুয়ার্স চায়ের আলাদা লোগো তৈরি করেছে টি বোর্ড। এই লোগোকে সামনে রেখে ডুয়ার্স চাকে আলাদা করে যাতে বিশ্বের বাজারে তুলে ধরা যায়, সেই চেষ্টাই চলছে। আজকে 100 ইয়ার্সের যে ডুয়ার্স টিম তার সেলিব্রেশন করার জন্য এই কনক্লেভ, আমরা ডুয়ার্স টিমটাকে প্রমোট করার জন্য আজকে এই ধরনের একটা কনক্লেভের ব্যবস্থা করেছি, যাতে ডুয়ার্স চাটাকে আমরা বিশ্বের বাজারে আরও ভালোভাবে আমরা মার্কেটিং করতে পারি। স্যার, ডুয়ার্স চার আলাদা ব্র্যান্ডের জন্য কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা মানে ডুয়ার্সের একটা কিবোর্ডের তরফ থেকে লোগো আছে, এবং আমরা সেই লোগোটা দিয়ে যাতে আরও ডুয়ার্সের যে স্পেশালিটি সেটা আমরা যাতে বিশ্বের বাজারে তুলে ধরতে পারি, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। স্যার, ডুয়ার্সের চা এই মুহূর্তে এক্সপোর্ট হয় না? সেটা এক্সপোর্ট হয়, এক্সপোর্টও হয়, কিন্তু আমরা এটাকে আরও বাড়াতে চাইছি। সেটা যদি হয় সেক্ষেত্রে আর্থসামাজিক কি এটা ডেফিনেটলি এটা বেশি হবে। আজকে এখানে ডুয়ার্স চায়ের 150 বছর উপলক্ষে আজকে আমরা একটা কনক্লেভ করছি। এই কনক্লেভের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডুয়ার্স চায়ের যে প্রতিবন্ধকতা চ্যালেঞ্জেস সেগুলো কিভাবে আমরা নিরসন করতে পারবো, আর সেকেন্ডলি ডুয়ার্স ব্র্যান্ডটাকে আমরা কিভাবে সারা পৃথিবীতে আমরা একটা ফুটপ্রিন্ট রাখতে পারবো। সেই জন্যই আজকে আমাদের এই একটা টেকনিক্যাল সেশন, একটা বিজনেস সেশন। এবং সবচেয়ে বড় কথা যে ডুয়ার্স সারা ভারতবর্ষের 35% চা উৎপাদন করে, কিন্তু তার কোনো ব্র্যান্ড নেই, সে আসামের ফিলার হিসাবে বিক্রি হচ্ছে। ডুয়ার্সের প্রচুর বাগান আছে, আসামের বড় বড় ভালো বাগানের চেয়েও ভালো প্রোডাকশন করে, কিন্তু সেই যে স্টিগমাটা আছে তার জন্য কিছু হচ্ছে না। সেই জন্য আজকে আমাদের এই প্রয়াস, 150 বছরে আমরা আমাদের উত্তরবঙ্গবাসীকে ডুয়ার্স ব্র্যান্ড হিসেবে উপহার দিতে চাই, এবং আশা করছি এখান থেকে যে রেকমেন্ডেশনগুলো আসবে সেগুলো দিয়ে আমরা একটা শ্বেতপত্র তৈরি করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে পাঠাবো, রেকমেন্ডেশনগুলো যাতে ইমপ্লিমেন্টেশন হয়। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের ভেতর থেকে আহত অবস্থায় উদ্ধার হলো একটি বনবিড়াল। রবিবার বিকেলের পর ঘটনাটি ঘটেছে। আশ্রম সূত্রে খবর, এদিন দুপুরে আশ্রমের ভিতরে বিড়ালের থেকে কিছুটা বড় এমন একটি প্রাণীকে ঘোরাঘুরি করতে দেখা যায়। ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়ায়। পরিবেশ প্রেমীদের পাশাপাশি খবর দেওয়া হয় বন দপ্তরকে।
সকলে মিলে এদিন সন্ধেবেলায় আশ্রমের সিঁড়ির তলা থেকে প্রাণীটিকে আহত অবস্থায় উদ্ধার করেন। বন দপ্তর সূত্রে খবর, কুকুর বা ওই জাতীয় প্রাণী দ্বারা আহত হয়েছে প্রাণীটি। উদ্ধার করার পর সেটিকে খাঁচাবন্দি করা হয়। সেখান থেকে চিকিৎসার জন্য প্রথমে লাটাগুড়ি নিয়ে যাওয়া হয় তাকে। পূর্ণবয়স্ক বন বিড়ালটিকে বাঁচানোর সব রকমের প্রচেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। তো বিকেলের দিকে খবর আসলো আমাদের কাছে যে রামকৃষ্ণ মিশন আশ্রমে একটি অদ্ভুত জন্তু দেখা গেছে। সেই অনুযায়ী ছবিও এসছে আমাদের। ছবি দেখে তখন বাড়িতেই বুঝতে পারলাম আর কি যে এটা জঙ্গল ক্যাটি আছে। তা আমরা টিম নিয়ে আসলাম, এসে আমাদের এনজিও 2জন ছেলে ছিল, ওরা মিলে এটাকে রেস্কিউ করা হলো। কত সময় লাগলো বা কতটা সমস্যা হচ্ছিল? সমস্যা এটা তো ভালো রকম ইনজিওর্ড আছে, এটা দেখে বোঝা যাচ্ছে। ওই জন্য ও নড়াচড়া করছিল না বেশি, ওই জন্য ধরতে অতটা দেখতে তো হয়নি, দৌড়াদৌড়ি করতে হয়নি। কিভাবে ইনজিওর্ড হয়েছে এখন সেটা তো বোঝা মুশকিল, এটা এখন কীভাবে হয়েছে। এটা এনআইসিতে এখন নিয়ে যাওয়া হবে, লাটাগুড়ি এনআইসিতে, ওখানে ট্রিটমেন্ট করা হবে আর কি। কোথায় কি অবস্থা এসে দেখলেন? এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের সিঁড়ির তলায়, মিশনের মন্দিরের তলাতে বসেছিল এটা। আমাদের আশ্রমে ওই দুপুরে আমরা দেখলাম ওই বিড়ালের মতো, কিন্তু বিড়াল থেকে একটু বড় মনে হচ্ছিল। এটা কি আমরা বুঝতে পারছিলাম না। তো ভাবছিলাম যে নেকড়ে টেকড়ে হতে পারে, বাঘের মতো দেখতে লাগছিল। তো তখন থেকে আমাদের মন্দিরের নিচে ঢুকে গিয়েছিল। তারপরে আমরা খবর দিলাম এখানে, যে বন দপ্তরে কীভাবে দেওয়া যায়। আজ রবিবার বলে বোঝা যাচ্ছিল না। তারপরে আমাদের অনির্বাণবাবুকে খবর দেওয়া হলো, উনি লোকজনকে খবর দিলেন। তো আপনারা তারপরে আসলেন। এখন বন বিড়া বলছেন। আতঙ্কে রয়েছিলেন? আতঙ্ক কিছু নয়, যে হোক মোটামুটি আছে, আমাদের আশ্রমে আশ্রয় নিয়েছে। কি করছিল? রাস্তায় ঘুরছিল, আশ্রমের ভিতরে রাস্তাটা। দেখা গেল আহত হয়েছে অনেকটা। হ্যাঁ, তা দেখলাম মাথায় ঘা একটা, কিছুভাবে কামড়েছে, কেউ কুকুর টুকুর কামড়েছে আপনারা বলছেন। ফরেস্ট ডিপার্টমেন্ট এসে নিয়ে গেল? হ্যাঁ, ফরেস্ট থেকে আসলেন ওনারা, এসে তারপরে ধরলেন। অসুস্থ অবস্থায় আছে, বলছেন চিকিৎসা করবে নাকি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। টাপ পিচের কাজ শেষ হয়েছে, গজিয়েছে ঘাস, শেষের কাজ চলছে মাঠে। তৈরি হয়েছে কয়েক মাসের পরিশ্রমের ফসল। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রত্যেকবারই জেওয়াইএমএ ক্লাবে ময়দানে টাপ পিচের কাজ হয়ে থাকে। এবারও সিএবি থেকে প্রশিক্ষণ নিয়ে আসা হরি রায় তাঁর এই টাপ পিচের কাজ শুরু করেছিলেন। কয়েক মাস ধরে বিভিন্ন প্রক্রিয়ার পর অবশেষে পিচের কাজ সমাপ্ত হলো। আগামী কয়েকদিনের মধ্যেই এই পিচ খেলার জন্য উপযুক্ত হয়ে যাবে। এখন শেষ হয়েছে পিচের সব কাজ, পাশাপাশি ঘাস কাটার কাজ এবং মাঠের অন্যান্য কাজও শেষের দিকে। এই ডিসেম্বরের 10 তারিখে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট খেলা আছে মহিলাদের, হ্যাঁ, যার জন্য আমরা মাঠটা এখানে পরিষ্কার করা শুরু করছি। আমরা পিচের মধ্যে খুব জোরদার লাগাচ্ছি যে অতি শীঘ্র যাতে পিচটা তৈরি হয়, মহিলাগুলো ভালোভাবে খেলতে পারে, যার জন্য আমরা মাঠটা পরিষ্কার করতেছি। পিচের মধ্যে আমরা রোল করছি, ঘাস কাটছি। পিচের কাজ পিচের কাজ শেষের দিকে আশা করা যায় আমরা 5 তারিখের মধ্যে পিচটা খেলার মতো উপযুক্ত হয়ে যাবে। আমরা সেইটুকু ধারণা করে আমরা কাজকর্ম করছি, মাঠটা পরিষ্কার করতেছি। আমরা খুব জোরজান লাগাইছি। আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট যেহেতু খেলা আছে 10 তারিখে মহিলাদের, 10, 11, 12, যার জন্য আমরা জেওয়াইএমএ ক্লাবে আমরা খুব এখানে চেষ্টা করতেছি যাতে খেলাটা খুব সুন্দরভাবে এখানে হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ বিশ্ব এইডস দিবস। সাধারণ মানুষকে সচেতন করতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি হয়ে গেল। হাতির হাত থেকে প্রাণে বেঁচে গেলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং তার পরিবার। ঘটনায় আতঙ্কিত প্রাক্তন প্রধানের পরিবার। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।